35 মিলিয়ন দিয়েছি এগ্রিকালচারাল ইনপুট আনার জন্য। মনিটারি টাইটনিংটা আমরা আরেকটু বাড়াবো। বন্যার কি ক্ষতি হলো সেটার ফলে একটা ইম্প্যাক্ট আসবে, হ্যাঁ, সেখানে আমাদের একটা রোল থাকবে। মূল্যস্ফীতির দুটো দিক আছে, একটা হচ্ছে আমাদের যেটুকু সেন্ট্রাল ব্যাংক করতে পারে, সেন্ট্রাল ব্যাংকের কাজটাকে আমরা করবো। এখন সাপ্লাই সাইডে তো আমরা কিছু করতে পারবো না। এখন চালের উৎপাদন কি হবে, আমাদের এখন বন্যা হয়ে গেল, বন্যার কি ক্ষতি হলো সেটার ফলে একটা ইম্প্যাক্ট আসবে, হ্যাঁ, সেখানে আমাদের একটা রোল থাকবে যে কিভাবে আমরা আমদানিকে সাপোর্ট করতে পারি। চালের আমদানি যদি দরকার হয় সেগুলো আমরা দেখব, কিন্তু সাপ্লাই শকটা তো আসবেই, এবং সাপ্লাই শক আমরা ভিজিবলি এখন দেখতে পাচ্ছি। কাজে আগামী 2-3 মাসে যে দাম কমে যাবে সেটা আশা করাটা কোনো মতে ঠিক হবে না, কারণ এটার একটা ইম্প্যাক্ট বাজারে পড়তে বাধ্য, এবং এমন ধানের উপরও একটা হয়তো প্রভাব পড়বে যেটা আমাদেরকে ধরে নিতে হবে, যেটা এটা সুখবর না। আমাদের মনিটারি টাইটনিং, এবং আমরা অলরেডি রিলেটিভলি সাকসেসফুল বলবো, রিলেটিভলি ফর নাও এক্সচেঞ্জটাকে স্টেবল মোটামুটি রাখা হচ্ছে। এই যদি এক্সচেঞ্জের স্টেবিলিটিটা আমরা ধরে রাখতে পারি তাহলে আমদানি সোর্সের যেটা ইনফ্লেশনটা হয় সেটা হবে না, সেটা একটা দিক। আর তৃতীয় হচ্ছে যে মনিটারি টাইটনিংটা আমরা আরেকটু বাড়াবো, যেটা নিয়ে আমাদের বিজনেস কমিউনিটি একটু শঙ্কিত। তাদেরকেও আমরা বুঝিয়েছি যে এটা স্বল্প দিনের জন্য একটু কষ্ট করতে হবে, কিন্তু আমরা সুদিনের অপেক্ষায় এই কষ্টটা করব। প্রতিদিন আমরা প্রায় 60-70 মিলিয়নের মতো বাজার থেকে তুলছি বাংলাদেশ ব্যাংক হয়ে, এবং সেটা আমরা সোনালী এবং অন্যান্য ব্যাংকের থ্রুতে এই পাওয়ার সেক্টরের জন্যই মুষ্টি দেওয়া হচ্ছে। এই পর্যন্ত আমি আসার পরে 300 মিলিয়ন পাওয়ার সেক্টরকে আমরা বাজার থেকে তুলে দিয়েছি, যেটা থেকে তারা পে করছেন। আমরা প্রায় 35 মিলিয়ন দিয়েছি এগ্রিকালচারাল ইনপুট আনার জন্য। আজকে আর আশা করছি আরো 20-30 বিলিয়ন এগ্রিকালচারাল ইনপুটের জন্য দেওয়া হবে। ব্যাংকগুলো তো এমনি ভালনারেবল ছিল, একটু 2% বেশি দিয়েছে, সেই কারণে আপনারা রেখেছেন। এখন অধৈর্য হলে হবে না, এখন ধৈর্য ধরতে হবে, যাতে আমরা চেষ্টা করব ব্যাংকগুলোকে আস্তে আস্তে সবল করতে।